হ্যালো এভরিওয়ান, নমস্কার। পূজা তালুকদার অফিসিয়ালে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে না আমার মনটা খুব একটা ভালো নেই। কেন ভালো নেই? কারণ সেই ঘটনাটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তবে সকাল থেকেই আজ মনটা আমার খুবই খারাপ, কিছুই করতে ভালো লাগছে না। আজকে মনে হচ্ছে যে একটু গঙ্গার ধারে গিয়ে বসে থাকি, বা একটু ফুচকা টুচকা কিছু খাই, যা খেলে আমার মুড খুব ভালো লাগে। কিন্তু আজকে কিছুই আমার ভালো লাগছে না। তোমাদের সঙ্গে আজ একটা ঘটনা আমি শেয়ার করছি। আজকে সকালবেলা, আমি এখন বেলেঘাটাতেই আজকে আছি, কালকে রাত্রে এসেছি, আজকে থাকবো, আবার আগামীকাল চলে যাব। আজকে সকালবেলা আমি একটা কাজে একটু বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে, আজকে তো তোমরা জানো কলকাতাতে সারাদিন ধরে আজ বৃষ্টি হচ্ছে, কদিন ধরেই হচ্ছে, আজ সকালেও হয়েছে। তো আমিও ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু খানিকটা ভিজেও গেছিলাম, কারণ খুব বৃষ্টি হলে তো ছাতাই সবসময় হয় না। এবার আমি যখন কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আমি যখন ফিরছি, তখন একটু বেলার দিক, মানে একটা তখনও বাজেনি, 12, 12:30 এরকম হবে। আমি যে জন্য আজকে কাজে ছিলাম বলি সকাল থেকে কোনো ভিডিও করিনি। তা 12:30 নাগাদ আমি আসছি, একজন মানুষকে আমি দেখলাম। ওনাকে আমি এর আগেও দেখেছি আমাদের পাড়ায়, মানে পাড়ায় ঠিক না, আমাদের পাড়া থেকে খানিকটা দূরে দেখেছি, বেশ কয়েকবারই দেখেছিলাম যে উনি রাস্তাতেই থাকেন। আজকেও আসার সময় দেখলাম উনি ভিজেও গেছেন, যেহেতু উনি রাস্তাতেই থাকেন, ছাতা টাতা নেই, সবচেয়ে বড় কথা মাথার উপর ছাদটুকুও নেই, তো পুরো ভিজে গেছিল। তো আমি দেখলাম যে কি বলবো, মানে রাস্তার ধারে যে আবর্জনা পড়ে থাকে সেই রকম একটা জায়গা থেকে উনি খাবার খুঁজে খাওয়ার চেষ্টা করছেন। ওনার তখন খুবই খিদে পেয়ে গেছিল, নিশ্চয়ই দুপুর বেলাটা, সকাল থেকে কিছু হয়তো খাওয়া হয়নি। তো দেখছি তিনি খাবার খুঁজে খাওয়ার চেষ্টা করছেন। আমার না ওই দৃশ্যটা দেখার পরই খুবই খারাপ মনটা, মানে কিছুই ভালো লাগছে না আমার আর। সারাদিন আজকে আমি নিজেও ঠিক মতন খেতে পারিনি। আমি আমার আমার তো ক্ষমতা খুব যে বেশি তা নয়, আমি আমার যতটুকু যৎ সামান্য ক্ষমতা তার মধ্যেই ওনাকে একটু সহযোগিতা করার চেষ্টা করলাম, কিছু খাবার কিনে দেওয়ার এবং অল্প একটু সহযোগিতা করার চেষ্টা করলাম। কিন্তু আমি জানি যে এই যে আমি ওনাকে এইটুকু সহযোগিতা করলাম, এতে ওনার কি হবে, মানে খুব বেশি হলে আজকের দিনটা, তারপর খুব বেশি, তারও বেশি হলে কালকের দিনটা, তারপর এই মানুষগুলোর মানে আমাদের তো স্বাধীনতার অনেক বছর হয়ে গেল, তারপরও যে এখনো বেসিক আমাদের যে জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো এখনো আমাদের দেশের সবকটা মানুষ পায় না। মানে এর থেকে কষ্টের, এর থেকে ব্যর্থতা আর কি আছে? আমার তো মনে হয় না আর কিছু আছে। এই দৃশ্যগুলো দেখলে না, সত্যি বলছি, বিশ্বাস করো, মনটা খুব খারাপ হয়ে যায়। মানে তখন মনে হয় আমি যেটুকু করছি সেটুকুই যেন বিলাসিতা। মানে একটা বই কিনলেও মনে হয় যে অনেক মানুষ তো টাকার অভাবে বই কিনতে পারে না, কত স্টুডেন্ট, এই সব মনের মধ্যে আসে যে আমি আর একটা গল্পের বই কিনবো। এইগুলো না মনের মধ্যে তখন নানান রকম আসে প্রশ্ন, কিন্তু আমার তো ক্ষমতাও খুব বেশি না, আমি যে মানুষগুলোর জীবনটা চেঞ্জ করে দিতে পারবো বা কিছু করতে পারবো, আমার মানে সেরকম কোনো ক্ষমতাই নেই। আমি অতি সাধারণ একজন মানুষ, আর এই মানুষগুলোর সংখ্যা অনেক, সেজন্য আমার ইচ্ছা থাকলেও আমার হাতে সাধ্য থাকে না। কিন্তু এই ঘটনাগুলো দেখলে মানে মনের মধ্যে না উথাল পাথাল হয়, যে এত বছর পর এখনো এই বৃষ্টির মধ্যে বা খুব রোদের মধ্যে একটা মানুষকে গৃহহীন হয়ে থাকতে হয়।
খুব যখন খিদে পায়, পেট ভরার খাবারটুকু তাদের থাকে না, আবর্জনা থেকে খুঁজতে লাগে। মানে ভাবো কতটা পেটের মধ্যে খিদের যন্ত্রণা থাকলে তবে একটা মানুষ নোংরা আবর্জনার মধ্যে গিয়ে একটু খাবার খোঁজার চেষ্টা করে। সত্যি আমি ঘটনাগুলো দেখলে তখন নিজেকে খুব ব্লেসিং মনে হয় যে ঈশ্বরের বোধহয় অশেষ কৃপা যে আমার যেটুকু প্রয়োজন, যেটুকু আমার চাহিদা, আমি সেই অনুযায়ী সবকিছু তো পাই, হয়তো অনেক ক্ষেত্রে আমার চাহিদা থেকে একটু বেশিও পাই। ভগবানকে এই জন্য আমার অশেষ কৃতজ্ঞতা। কিন্তু যে মানুষগুলো এরকম ভাবে থাকে আমি ঠিক জানি না যে তাদের জন্য কি করা যায়। তোমাদেরও যদি আশেপাশে এরকম কেউ থাকে, তো আমি হয়তো তুমি ভাববে বা বলবে তোমরা যে বেশি জ্ঞান দিও না, আমরা অনেক কিছুই করি। হ্যাঁ ঠিক আছে, জানি তোমরা হয়তো অনেক কিছুই করো, তবুও আমি বললাম আসলে আজকে আমার মনটা একদমই ভালো নেই, তো এই দৃশ্যটা দেখার পর খুব খুব খারাপ লাগছে। তো ওই জন্যই বললাম যে তোমাদেরও যদি আশেপাশে এরকম কাউকে দেখো, তোমরাও একটু পাশে থাকার চেষ্টা করো। আমি আমার কথা বলি, আমি জানি না তোমরা কে এই ভিডিওটা দেখছো তারা কতটা ক্ষমতার অধিকারী আমি জানি না, কিন্তু আমি খুবই সাধারণ একটা মেয়ে, আমার পক্ষে যত মানে ওদের জীবনটা চেঞ্জ করে দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে তো নেই, সেজন্যই আমার খুব কষ্ট হয় ওদেরকে দেখলে। তারপর আজকে যখন ওরকম হলো ঘটনাটা, তারপরে বাড়িতে আসলাম, বাড়িতে এসে যথারীতি আমি লাঞ্চ করতেই বসলাম ফ্রেশ হয়ে। তো যখন আমি লাঞ্চ করতে বসলাম তখন আমার বিশেষ করে ওই ঘটনাটা আরো মনে পড়ছিল যে কি জানি ওই লোকটার কি আদৌ পেট ভরলো, মানে ওনার এখন কি হচ্ছে, ওনার সঙ্গে আরো কে কে আছে তাদের অবস্থা কিরকম কিছুই জানি না। আমি ঠিক মতন খেতেও পারলাম না, এত কষ্ট লাগছিল আজকে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, কারণ ভিডিওটাও বড় হয়ে যাবে, তোমরাও হয়তো বোর হবে। আজ আমার মনটা সত্যি ওই ঘটনার পর থেকে খুবই খারাপ, ভালো লাগছে না গো। যেহেতু তোমাদের সাথে আমি আমার ভালো মন্দ সবকিছুই শেয়ার করি, সেই জন্য আমি আমার এই অনুভূতিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো সামনে পুজো আসছে, আমরা হয়তো অনেক কিছুই কেনাকাটা করি বা আপনজনদের কিছু উপহার দিই, কিন্তু ওই মানুষগুলোর কাছে পুজো এমনি সাধারণ দিনও তাই, ওরা বোধহয় পুজোর জন্য অপেক্ষাও করে না, কি জানি করে কিনা আমার জানা নেই। যাই হোক, তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, ভগবান তোমাদের সবার খুব ভালো করুক। সঙ্গে ওই মানুষগুলো যাদের মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই, ওই মানুষগুলোকেও ভগবান ভালো রাখুক, ওদের জন্য ভগবান ভালো কিছু করুক। আজকে আমি এখানেই আসি, আগামীতে আমি আমার কবিতা বা গল্পের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আর আরো কিছু কাজ আসছে, সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আমি শেয়ার করব। চলো, খুব ভালো থেকো, নমস্কার, টাটা।